রাজধানীর তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। বিকেলে কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি থেকে ৭ দফা দাবিও জানান তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হব তার সঙ্গে। তারেক, সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সরকারি তিতুমির কলেজের সামনে। এখানে সন্ধ্যার বিকেল 5:30 থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আসলে আমরণ অনশনে বসেছেন এই কলেজটির 5 শিক্ষার্থী। এবং আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আসলে তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা অনশনে বসেছেন। আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনাদের দাবিগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। আমরা আজকে 7 দফা দাবি নিয়ে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের 7 দফা দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে 2024-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের আবাসনের ব্যয় বহন করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আন্তর্জাতিক মানের অন্তত 2টি বিষয় ল এবং জার্নালিজম যুক্ত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে এবং সেই সাথে আমাদের 7ম দাবি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রস্তুতকরণের লক্ষ্যে জমি এবং অর্থ বরাদ্দ দিতে হবে। এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি এবং থাকবো। যদি এই আমরণ অনশনে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো শিক্ষার্থী প্রাণ যায়, তাহলে এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এবং এই দায়ভার রাষ্ট্র এড়াতে পারে না। ন্যান্সি, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দেয়, সম্প্রতি রোববার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 7 কলেজের অধিভুক্ত বাতিল করেছে এবং তারপর থেকে আসলে 7টি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বা আলাদা একটা বিশ্ববিদ্যালয় করার একটা পরিকল্পনা চলছে। কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আসলে আবার সেই 7 কলেজের অধিভুক্ত হয়ে বা 7 কলেজের সাথে মিলে যে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা সেটাতে থাকতে চাচ্ছে না। তারা আসলে একটি স্বতন্ত্র আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে। ন্যান্সি, এ ছিল সরকারি তিতুমির কলেজের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, আপনাকে ধন্যবাদ।